চিকিৎসাটা নিশ্চিত করলে খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স তোলা হবে। মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চিকিৎসাটা নিশ্চিত করলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে। আজ শুক্রবার বাদ জুম্মার রাজধানী নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে চিড়িয়াখানায় খাঁচা থেকে বেরিয়ে গেছে একটি সিংহ। রাজধানী মিরপুর জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ বেরিয়ে গেছে। বের হয়ে সিংহটি চিড়িয়াখানার ভেতরে অবস্থান করেছে। আজ শুক্রবার বিকেল 5:45টার দিকে ঘটনা ঘটে। শাশুড়ি খালেদা জিয়াকে দেখে ধানমন্ডিতে বাবার বাড়িতে পৌঁছে গেলেন জুবাইদা রহমান। রাজধানী এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেখার পর সেখান থেকে ধানমন্ডি পৈতৃক বাসভবনে পৌঁছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। ভারতের নিরপেক্ষে নয়, ইউক্রেনের যুদ্ধ নিয়ে পুতিনকে কি বার্তা দিলেন মোদি? জবাবে রুশি প্রেসিডেন্টের বড় ঘোষণা। মেকিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একাধিকবার দাবি করেছেন, তার হুমকি জেরে রাশিয়া থেকে তেল আমদানি করেছেন ভারত। এই প্রস্তুতিতে শুক্রবার মোদির পাশে বসে নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ করেছেন বলে দাবি মোদির। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত এখনও ইতিবাচক সাড়া দেননি বললেন পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান জানিয়েছেন, জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ এখনও ইতিবাচক সাড়া পায়নি। যে কোনো মূল্য ডনবাস দখল করবে পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনী ভালো সরে না গেলে শক্তি প্রয়োগ করা হলেও ডনবাস অঞ্চল দখল করবে রাশিয়া। ইউক্রেনের যুদ্ধ শেষ করার পর্যন্ত নিয়েও কোনো সমঝোতা করা। পে স্কেল সর্বনিম্ন বেতন 35,000 টাকার দাবি। সরকারি, আধা সরকারি এবং কর্পোরেশনের কর্মচারী কেন্দ্রীয় শহীদ মিনার একে বিশাল সমাবেশ করেছেন। শুক্রবার সকাল বাংলাদেশে সরকারি কর্মচারী দাবি আদায়। চুরি করার প্রতিক্রিয়ায় ব্যস্ত রয়েছে একটি দল, অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, একটি দল এনআইডি কার্ডের ফটোকপি নিচ্ছে। এটি ষড়যন্ত্র, নীল আকাশ। চুরি করার উদ্দেশ্যে তারা একটি প্রক্রিয়ায় ব্যস্ত রয়েছে। তাশফিল ঘোষণার জন্য প্রস্তুতি নিচ্ছেন নির্বাচন কমিশনার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং গণভোটের তফসিল ঘোষণার জন্য প্রস্তুতি নির্বাচন কমিশনার ওসি। নির্বাচনের উপলক্ষে মাঠ প্রশাসনের ঢেলে সাজানো হচ্ছে। নিবন্ধিত রাজনৈতিক দলগুলো ও জেনারেশন নির্বাচন প্রস্তুতি শুরু।